যুদ্ধ থামলেও সমুদ্রের প্রাণীরা পায় না সিজ ফায়ার ঘি। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হয়েছে। খবরের কাগজে বড় হেডলাইন। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু স্ট্রেট অফ হরমুজের নিচে? সেখানে কোনো হেডলাইন নেই, কোনো ঘোষণা নেই। সেখানে এখনও চলছে এক নীরব, অদৃশ্য যুদ্ধ, যেটা কেউ দেখে না, কেউ বলে না। এই সমুদ্রপথ শুধু তেলের জাহাজের রাস্তা না। এখানে বাস করে প্রায় ৭,০০০ ডুগং, পৃথিবীর সবচেয়ে বড় ডুগং জনগোষ্ঠী এই একটাই জায়গায়। আর আছে অত্যন্ত বিরল আবেবিয়ান হাম্পব্যাক হোয়েল, যারা পৃথিবীর অন্য কোনো তিমি প্রজাতির মতো সিয়ান অনুযায়ী দূরে সরে যায় না। এরা এখানেই থাকে সারা বছর। মানে বিপদ এলেও পালানোর কোনো জায়গা নেই, কোনো বিকল্প নেই। এটাই তাদের একমাত্র পৃথিবী। আর সেই পৃথিবীতে গত কয়েক বছরে কি হয়েছে সেটা আমরা দেখি না, কারণ পানির নিচে ক্যামেরা নেই। পানির নিচে বিস্ফোরণ হয়েছে। নৌবাহিনীর সনরের তীব্র শব্দ ছড়িয়ে পড়েছে সমুদ্রের গভীরে, যেখানে তিমিরা শব্দের মাধ্যমে কথা বলে, পথ চেনে, সঙ্গী খোঁজে। সি মাইন ছড়ানো হয়েছে সমুদ্রের তলদেশে। আর বারবার তেল দূষণ হয়েছে এমন পানিতে, যেখান থেকে এই প্রাণীরা শ্বাস নেয়, খাবার খোঁজে, সন্তান জন্ম দেয়। এর ফলাফল ভয়াবহ। তিমিরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে না, খাবার খুঁজে পাচ্ছে না, দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছে। অনেকের স্থায়ী হিয়ারিং ড্যামেজ হয়েছে, অনেকে মারা গেছে। আর যারা বেঁচে আছে তারা এমন একটা পরিবেশে বাঁচছে যেটা প্রতিদিন একটু একটু করে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা হল এই অঞ্চলের পানি খুব ধীরে পরিবর্তিত হয়। পার্সিয়ান গালফ একটি সেমি ইনক্লোজড সমুদ্র। তেল আর বিষাক্ত পদার্থ এখানে আটকে থাকে বছরের পর বছর। কোরাল রিফ ধ্বংস হচ্ছে ধীরে ধীরে। সিড্রাস, যেটা ডুবুংয়ের প্রধান খাবার, শেষ হয়ে যাচ্ছে। কচ্ছপের ডিম পাড়ার জায়গাগুলো বিপদে পড়েছে। আর সবচেয়ে কষ্টের কথা, যুদ্ধের কারণে এই অঞ্চলে গবেষণাও বন্ধ হয়ে গেছে। বিজ্ঞানীরা যেতে পারছেন না, ডেটা নেওয়া হচ্ছে না। আমরা জানিও না আসলে কতটা ক্ষতি হয়েছে। যে ক্ষতি আমরা মাপতে পারছি না, সেটা কি আমরা স্বীকারও করি না? সিজ ফায়ার হয়েছে, জাহাজ আবার চলছে, মানুষ ফিরে যাচ্ছে স্বাভাবিক জীবনে। কিন্তু সমুদ্রের তলায় সেই প্রাণীগুলো এখনও সেই যুদ্ধের ভেতরে আছে। তাদের কেউ জানায়নি যে যুদ্ধ শেষ, কারণ তাদের জন্য শেষ হয়নি। আমরা সবসময় মানুষের ক্ষতির হিসাব রাখি, সেটা জরুরিও। কিন্তু এই পৃথিবীতে শুধু মানুষ থাকে না। আর প্রকৃতির কোনো কূটনীতি নেই, কোনো চুক্তি নেই। মানুষের যুদ্ধ থামলেও প্রকৃতি তার মূল্য দেয় বছরের পর বছর ধরে, নির্বে, একা।